বানিয়াচং নতুন বাজার একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে দি বিগ ভিলেজ ক্যাফে। আজকে আমি ওইখানকার খাবারটা ট্রাই করব এবং আপনাদের সাথে শেয়ার করব ওইখানকার খাবারটা আমার কাছে কেমন লাগছে এবং ওই রেস্টুরেন্টের পরিবেশটা কেমন ছিল, তাদের খাবারের মানটা কেমন ছিল, সবটাই শেয়ার করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালো আছি। প্রথমেই বলে নেই, দেশের এমন একটা অবস্থায় ভিডিও দেওয়ার এখন কোনো ইচ্ছা ছিল না, কিন্তু পেজে যেহেতু রিচের একটা সমস্যা আছে তার কারণে ভিডিওটা আপলোড দেওয়া লাগতেছে। আর এই ব্লগটা কিন্তু কিছুদিন আগের। অনেকেই আমাকে কমেন্ট করছিলেন, আপু ভিলেজ ক্যাফের একটা ভিডিও দেন, এখানে রেস্টুরেন্টের খাবারটা কেমন। বিভিন্ন ব্যস্ততার কারণে আমার যাওয়া হয়ে ওঠেনি। কিছুদিন আগে ফেসবুকে স্ক্রল করতেছিলাম, হঠাৎ চোখে পড়লো ভিলেজ ক্যাফেতে বিভিন্ন ধরনের বার্গারের উপর 10% অফার দেওয়া হয়েছে, তাও আবার আগামী 31শে আগস্ট পর্যন্ত। তো গত কিছুদিন আগে আমরা হাওড়ে ঘুরতে গেছিলাম, তো ঘোরার পরে মনে হলো যে কিছু খাওয়া দাওয়া করি, তাই আমরা চলে গিয়েছিলাম ভিলেজ ক্যাফেতে। যার পুরো নাম হইতেছে দা বিগ ভিলেজ ক্যাফে, যার লোকেশনটা হইতেছে বানিয়াচং নতুন বাজার এলআর হাই স্কুল রোডে। হাতের ডান পাশে নতুন বাজার এবং বাম পাশে এলআর হাই স্কুল। তো এলআর হাই স্কুল রোডে আপনারা এই সুন্দর রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। এখানে আপনারা মজাদার বিভিন্ন ধরনের খাবারের আইটেম পেয়ে যাবেন। আজকে যেহেতু আমরা হুটহাট প্ল্যান করে চলে গেছিলাম বার্গার খাওয়ার জন্য, কারণ আগামী 31শে আগস্ট পর্যন্ত বিভিন্ন ধরনের বার্গারের উপরে থাকতেছে 10% অফার। তাই আজকে আমরা অন্য কিছু আজকে ট্রাই করব না, আজকে আমরা বার্গার ট্রাই করবো। আর যেহেতু আমাদের সাথে আদিল আছে, আদিল তো আমাদের বার্গার প্রেমী, তাই আমরা আজকে সব লোভনীয় খাবার রেখে আজকে আমরা বার্গারটাই প্রথমে অর্ডার করে নিলাম। বার্গারটাও দেখতে এতটা সুন্দর, এতটা লোভনীয় ছিল, খেতে মন চাইতেছিল না। এই বার্গারটা ছিল মিডিয়াম সাইজের। এটার ভেতরের অংশ ছিল একটা লেটুস পাতা, একটা চিকেন ছিল আর শসা ছিল। আর তো ভিতরের অংশে সস তো ছিলই, সাথে ওনারা আলাদাও সস দিয়ে দিয়েছিলেন। এই বার্গারটার রেগুলার প্রাইস ছিল 130 টাকা, আমি অফারে 110 টাকা দিছি। বার্গারের রিভিউটা আমি পরে দিব, প্রথমে আমি দিব এখানকার সসের রিভিউটা। সচরাচর তো বাড়িতে বিভিন্ন ধরনের সস আনা হয়, তো আমার সস তেমন একটা ভালো লাগে না, কিন্তু এই সসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। একটু ঝাল টাইপের ছিল, একটু ভিন্ন স্বাদের ছিল। তবে এখানে একটা কথা বলতেছি, সবার স্বাদ কিন্তু এক না, এক একজনের কাছে এক এক রকম লাগতেই পারে। আমার কাছে ভালো লাগছে, আপনার কাছে নাও লাগতে পারে। আবার ভাই আমি কোনো ফুড ব্লগার না, আবার এত ভালো রিভিউ করতে পারবো না। আমি মোটামুটি খেতে পছন্দ করি, এতটাও না। আবার আমার পছন্দের খাবারগুলো সব সময় আমার কাছে ভালোই লাগে। এইখানকার বার্গারটাও ব্যতিক্রম না, আমার কাছে ভালোই লাগছে, কোনো খারাপ লাগেনি। আর প্রাইজিং এর ব্যাপারটা নিয়ে কিছু বলতে চাই না, কারণ বর্তমানে বাজার দরটা অনেক বেশি, সেক্ষেত্রে আমি কিছু বলতে চাই না। এবার আসি রেস্টুরেন্টের পরিবেশটা কেমন ছিল। আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লাগছে। মহিলাদের জন্য যেহেতু ব্যবস্থা আছে, আমার কাছে ভালোই মনে হয়েছে। এবার আর একটা কথা বলি, আমি যাই বলছি এই রেস্টুরেন্ট সম্পর্কে সবটাই কিন্তু আমার ব্যক্তিগত কথা, আমাকে কোনো ঘুষ টুস দেওয়া হয়নি। একদল এসে বলবেন আমাকে ঘুষ দেওয়া হয়েছে। যেহেতু রেস্টুরেন্টটা নতুন হয়েছে এবং বাজেট ফ্রেন্ডলি একটা খাবারের আইটেমের আমি ছোট্ট একটা ভিডিও দিয়ে আপনাদের একটু উপকার করার চেষ্টা করছি, জানি না কেমন হয়েছে। চেষ্টা করব আর একটা খাবার ট্রাই করার। আপনারা কে কে গেছেন অবশ্যই জানাবেন এবং আপনারা লাইক এবং সুন্দর একটি কমেন্ট করে একটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।